এজেন্সি, বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে ওদের কাছে গেলে আপনি যদি ইউকেতে আসতে চান তাহলে ওরা এমনভাবে আপনার সামনে উপস্থাপন করবে যে ওদের সাজেস্ট করে ইউনিভার্সিটি ছাড়া আপনি যদি অন্যটা অ্যাপ্লাই করেন আপনার ভিসাই হবে না। তো এই কারণে আমরা কি করি, ওরা যেভাবে বলে আমরা ওইভাবে প্রসেসিংটা শুরু করি। কিন্তু এর আগে আমার সাজেশন হলো, আপনি যখন ইউকেতে আসতে চাইবেন তখন অবশ্যই আপনি একটা ইউনিভার্সিটির লিস্ট করবেন যে লো টিউশন ফির ইউনিভার্সিটিগুলো কোনগুলো আর ওগুলো কোন শহরে পড়ছে। আমি সবসময় সাজেস্ট করি বার্মিংহামে আসার জন্য, লন্ডন না যাওয়ার জন্য। সো ধরে নেন আপনি বার্মিংহামে আসবেন, সো গুগলে লিখে সার্চ দেবেন বার্মিংহাম লো টিউশন ফিস ইউনিভার্সিটি। তখন দেখবেন আপনার সামনে ইউনিভার্সিটি আসবে 5-6টা। ওইখানে দেখবেন যে কোন ইউনিভার্সিটি 13 থেকে 15,000 পাউন্ড আপনাকে সাজেস্ট করতেছে 1 বছরের জন্য। যখন আপনি দেখবেন যে 13 থেকে 15,000 পাউন্ড এই ইউনিভার্সিটি আছে, ওইখানে কোন সাবজেক্টটা আপনার জন্য প্রেফারেবল সেইটা সিলেক্ট করে তারপর এজেন্সিকে বলবেন আমাকে এই ইউনিভার্সিটির এই সাবজেক্টে অ্যাপ্লাই করে দাও। এই কথা বলার মানে হলো, যখন আপনি এজেন্সির কাছে যাবেন তখন আপনাকে যে ইউনিভার্সিটিতে পাঠাবে ওই ইউনিভার্সিটির যে টিউশন ফি আছে আপনাকে পাঠাইতে পারলে ভিসা হলে ওই ইউনিভার্সিটি থেকে আপনার টিউশন ফির 15 থেকে 20% কমিশন ওরা পায়। ধরেন আপনি অ্যাস্টন ইউনিভার্সিটিতে আসবেন, সো অ্যাস্টনে টিউশন ফি হলো 18 থেকে 20,000 পাউন্ড, ধরে নিলাম 20,000 পাউন্ড। সো 20,000 পাউন্ড যদি হয়ে থাকে তাহলে এইখান থেকে যদি 20% কমিশন এজেন্সি পায় তাহলে ও পাবে 4,000 পাউন্ড। সো 4,000 পাউন্ড মানে মোটামুটি 8 লাখ টাকার উপরে। এখন এই 8 লাখ টাকার উপরে এইটা শুধু কমিশনে পাবে ওরা আপনাকে পাঠানোর জন্য। আর এইখানে আপনি কি বিপদে পড়বেন জানেন, এজেন্সি আপনাকে এমনভাবে বলবে যে হ্যাঁ ওইখানে গেলে জব আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে, আপনাকে হেল্প করবে, পার্ট টাইম জব নিয়ে কোনো সমস্যা নাই, সব ভোকাস কথা। ওরা এইখানে আছে নাকি ওরা বাংলাদেশে? ওরা বাংলাদেশ থেকে কিভাবে জানে যে এইখানে জব আছে নাকি নাই, পার্ট টাইম জব করে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন নাকি পারবেন না? সো আমি সাজেস্ট করি ওদের কথায় ভুলভাল না বুঝে যদি আপনি 20,000 পাউন্ডে এইখানে আসেন, 18,000 পাউন্ডে এখানে আসেন, আপনি মরবেন, ডাইরেক্ট কথা মরবেন। না খাইতে পারবেন, না শুইতে পারবেন, না জব পাবেন, কোনো কিছুই হবে না। সো এর জন্য কি করা উচিত? এর জন্য 13,000 পাউন্ডের একটা ইউনিভার্সিটি চুজ করবেন, কারণ আমাদের উদ্দেশ্য পড়াশোনা না, আমাদের উদ্দেশ্য এখানে আইসা একটা ডিগ্রি নিয়ে সেটেল হওয়া, ভালো একটা জব করা। সো ভালো একটা জব করতে গেলে আপনার এমন একটা শহর চুজ করতে হবে যেখানে লিভিং কস্ট কম, প্লাস আপনার জব অপরচুনিটি বেশি। বার্মিংহামে এই অপরচুনিটি আছে। আপনার সব কিছু মিলিয়ে 450 থেকে 500 পাউন্ডের মতো খরচ হবে, আর বাকি যে টাকাটা আছে সেগুলো আপনি সেভিংস করতে পারবেন। ধরে নেন আপনি 1,000 অথবা 1200 পাউন্ড ইনকাম করলেন, আপনি প্রথম 7 থেকে 8 মাস 500 মতন খরচ করলেন, আর বাকি যে টাকাটা আছে সেটা সেভিংস করলেন। এখন 13,000 পাউন্ডের মধ্যে আপনি 7,000 অথবা 8,000 দিয়ে আসলেন, বাকি 5,000 পাউন্ড আপনি ইজিলি এখানে ইনকাম করে দিতে পারবেন। কিন্তু 20,000 যদি হয়ে যায়, ইম্পসিবল। সো ওদের কথায় চিন্তা ভাবনা না করে ওরা কখনোই হেল্প করবে না। আমি যে এজেন্সি দিয়ে আসছি ওরা আমাকে এরকম বলছিল। সো এইখানে আসার পর কিন্তু সব কিছু আমার নিজেরই করতে হয়েছে, ওদের সাথে আমার এখন যোগাযোগই নাই। সো আপনি যখন চিন্তা করবেন যে ইউকেতে আসবেন তখন এমনভাবে এজেন্সিকে আপনার সাবজেক্ট ইউনিভার্সিটি দিবেন, সেগুলো আপনি নিজে রিসার্চ করে দিবেন, তাহলে আপনার জন্য এটা ভালো হবে।